কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একটি অভিজাত বাড়ির ভেতরে ঋতুজা এবং তার মা, যিনি সম্পর্কে বিহানের কাকিমা, নাকে রুমাল চেপে চারপাশের উৎকট গন্ধ নিয়ে বিরক্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। তখনই ঋতুজা বলে, মা, এ তো মনে হচ্ছে গোবরের গন্ধ। তখন কাকিমা কিছুটা অবাক হয়ে বলে, গোবর দিয়ে কি বানাচ্ছে? এদিকে আমরা দেখতে পাই বাড়ির উঠানে চশমা পরা বৃদ্ধ বাবুলদা এবং ছদ্মবেশী কম্পাস, ফানেল ও লাল বালতি নিয়ে কিছু একটা তৈরির কাজে ব্যস্ত। আর একটু দূরে দাঁড়িয়ে বিহান সবকিছু গভীরভাবে লক্ষ্য করছে। তখনই বিহান বলে, মা, আমার মনে হচ্ছে উনি রান্না করার জন্য গোবর গ্যাস বানাচ্ছেন। পরক্ষণেই ঋতুজা বিস্মিত হয়ে বলে, গোবর গ্যাস? কি বলছিস তুই? তখন বিহান যুক্তি দিয়ে বলে, হ্যাঁ, দেখছ না, গন্ধ পাচ্ছ না? নিশ্চয়ই ওটাই বানাচ্ছে। এরপর আমরা দেখতে পাই কম্পাস খুব মনোযোগ দিয়ে বড় বড় নীল রঙের সিলিন্ডারে পাইপ সংযোগ দিচ্ছে এবং নিচু স্বরে নিজে নিজে পরিকল্পনার কথা বলছে। তখনই কম্পাস মনে মনে বলে, যাতে কেউ বুঝতে না পারে, মোটামুটি যা করা আছে একটুখানি বাকিটা করে দিলেই হয়ে যাবে। এদিকে বিহান আর নিজেকে সামলাতে না পেরে কাছে এগিয়ে এসে বলে, কিন্তু এত তাড়াতাড়ি হয় নাকি? এতে তো অনেক সময় লাগে শুনেছি। তখনই কম্পাস স্বাভাবিক ভঙ্গিতে বলে, ও তো জানেনই না, জ্বালানির সমস্যা হয়েছে শুনে আমি আগে থেকেই একটা বিকল্প পদ্ধতি তৈরির চেষ্টা করছিলাম। বাড়ির কাউকে জানাইনি, কারণ জানলে সমস্যা হতে পারত। হঠাৎ আমাকে সরানোর চেষ্টা হওয়ায় কাজটা থেমে গিয়েছিল, তবে এখন প্রায় শেষ। পরবর্তীতে কাজ শেষের দিকে এলে কম্পাস চারপাশে তাকিয়ে বলে, বলছি, কারো কাছে লাইটার আছে? এদিকে তখন পরিবারের সবাই সেখানে উপস্থিত এবং তখনই মোনা এগিয়ে এসে বলে, এই যে, আমার কাছে আছে, নিন। পরক্ষণেই সবাই অবাক হয়ে যায়। তখন কাকিমা একটু কড়া স্বরে বলে, তোর কাছে লাইটার এলো কোত্থেকে? তখন মোনা কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, না মা, এটা আমার না, এক বন্ধু রাখতে দিয়েছিল। তোমরা যা ভাবছ তা নয়, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। এরপর কম্পাস স্টোভ জ্বালালে নীল শিখা জ্বলে ওঠে এবং উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই বিহান প্রশংসা করে বলে, হ্যাঁ, আপনি খুব ভালো কাজ করেছেন, প্ল্যান করে গোবর গ্যাস তৈরি করেছেন, আপনার মাথায় দেশ বুদ্ধি আছে। তখন কম্পাস হালকা আত্মবিশ্বাসের সাথে বলে, আমি তো আগেই বলেছিলাম স্যার, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সবটাই পারি। অন্যদিকে আমরা দেখতে পাই বিকেলের সময় বাবুলদা কম্পাসের জন্য চা নিয়ে আসে, আর ঋতুজা ও কাকিমা সোফায় বসে আছেন। তখনই মোনা একতোড়া ফুল নিয়ে এসে কম্পাসের ছবির সামনে রেখে বলে, আমি ভাবলাম কম্পাসের প্রিয় ফুলগুলো দিয়ে আসি, ওর খুব ভালো লাগবে। এদিকে কাকিমার মনে সন্দেহ তৈরি হয়। তখন কাকিমা মনে মনে বলে, মোনা বলছে এগুলো কম্পাসের পছন্দের ফুল, কিন্তু কম্পাস তো মাধবীলতা পছন্দ করত না। তার মানে মোনা মিথ্যা বলছে, ওর এই বাড়িতে আসার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। এরপর আমরা দেখতে পাই রাত হয়ে গেছে এবং চারপাশ শান্ত। ছদ্মবেশী কম্পাস নিজের ঘরে একা বসে অস্বস্তিতে ভুগছে। তখনই কম্পাস মনে মনে বলে, ধুর বাবা, নকল দাড়ি গফ পরে কি ঘুমানো যায় নাকি? আগে দেখি সবাই ঘুমিয়েছে কিনা, তারপর খুলে রাখব। মুক্তিবাসুর নাক ডাকার শব্দও পাওয়া যাচ্ছে, মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। পরক্ষণেই হঠাৎ করে ঘরের আলো নিভে যায় এবং চারপাশ অন্ধকার হয়ে পড়ে। এদিকে বিহান নিঃশব্দে ঘরে ঢুকে পেছন থেকে কম্পাসকে জড়িয়ে ধরে। তখনই কম্পাস চমকে উঠে বলে, কে কে আপনি? রাত দুপুরে আমার ঘরে কেন স্যার? তখন বিহান আবেগ ভরা কণ্ঠে বলে, আমি আমার নিজের ঘরেই এসেছি। তুই কি ভেবেছিলে তোকে আমি চিনতে পারবো না? এই ছদ্মবেশে কতদিন কাটাবি? তুই কি একবারও আমাদের কথা ভাবলি না? এরপর কম্পাস বুঝতে পারে আর কিছু লুকানোর উপায় নেই। তখনই সে ধীরে ধীরে তার নকল দাড়ি, গোঁফ, চশমা ও টুপি খুলে ফেলে এবং নিজের আসল পরিচয় প্রকাশ করে। তখন কম্পাস শান্তস্বরে বলে, তার মানে আপনার কাছে আর লুকানোর দরকার নেই? তখন বিহান কষ্ট মিশ্রিত কণ্ঠে বলে, না, দরকার নেই, কিন্তু তুই কেন এমন করলি? পরক্ষণেই কম্পাস ভেঙে পড়ে এবং সব সত্যি খুলে বলতে শুরু করে। তখন কম্পাস বলে, বিহান স্যার, আমাকে মারার পরিকল্পনা করা হয়েছিল। সেদিন রাতে ফোনে জানানো হয় কলেজের ল্যাবে আগুন লেগেছে। আমি ছুটে যাই, গিয়ে দেখি শিবু কাকু অজ্ঞান হয়ে পড়ে আছে আর ল্যাব বিস্ফোরণের জন্য প্রস্তুত। আমার হাতে সময় ছিল না, আমি কোনো মতে তাকে টেনে বের করে আনি। যারা এসব করেছিল তারা আগেই পালিয়ে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই বিহান গভীরভাবে আবেগপ্লাবিত হয়ে কম্পাসকে জড়িয়ে ধরে। তখনই সে তাকে আশ্বাস দেয় যে এখন থেকে সে একা নয়, যে কোনো বিপদের মুখোমুখি তারা একসাথেই হবে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।